আচ্ছা, তো এই পর্যায়ে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, হায়ারার্কিক্যাল নেটওয়ার্কিং প্রজেক্ট ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমত যে কাজটা করব, একটা নেটওয়ার্ক ডিজাইন করছি। প্রথমত মনে করো এরকম একটা আমি এখান থেকে একটা রাউটার নিচ্ছি। ওকে, আরো একটা রাউটার নেব, এরকম একটা রাউটার। একটা সুইচ নেব, সেটা হচ্ছে মনে করেন আমি একটা লেয়ার 3 সুইচ নিচ্ছি, মাল্টি লেয়ার সুইচ, অ্যান্ড মনে করেন একটা লেয়ার 2 সুইচ। ওকে, এরপর কিছু ক্লায়েন্ট পিসি আমি কানেক্ট করব। মনে করেন এরকম একটা পিসি, একটা প্রিন্টার, রাইট? তারপর এরকম করা যায়। আমি যে কাজটা করব, এগুলোকে আমি কপি করলাম, কপি, ওকে, আবারও কপি করব, ওকে। এখন আমি যদি কেবলিং করি, এখানে এই যে রাউটারগুলোতে আছে, রাউটারগুলোতে আমি সিরিয়াল কেবল কানেক্ট করব। তো যে কাজটা করতে হবে, যে আমাদের একটা সিরিয়াল পোর্ট কানেক্ট করতে হবে। এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আপনার সুইচটা অন করতে হবে, এরপর আবার অফ করতে করে আবার অন করতে হবে, রাইট? আচ্ছা, সেম এজ আমি একটা সিরিয়াল পোর্ট কানেক্ট করলাম। এরপর এই যে সিরিয়াল কেবলের মাধ্যমে সিরিয়াল, ওকে। এরপর রাউটার টু গিগাবিট ইথারনেট, ওকে, ওকে। আমি কানেক্ট করছি। এটা একটা সিম্পল প্রজেক্ট, জাস্ট যদি আপনার ল্যাব সুইচ কিভাবে কাজ করে বিষয়টা দেখানোর জন্য আমি মূলত করছি। এর আগে আমরা ল্যাব সুইচ নিয়ে কাজ করেছি। তো এরপর আমরা অনেকগুলো কমপ্লেক্স প্রজেক্ট দেখব। আচ্ছা, তো তো মূলত আমি এটা মনে করুন আমার আইএসপি রাউটার, আর এটা মনে করুন আমার অফিস ইন্টার রাউটার, অফিস রাউটার, এন্ড এটা হচ্ছে একটা মাল্টি লেয়ার সুইচ, লেয়ার 2 সুইচ। ওকে, তো প্রথমত যে কাজটা করতে হবে আমাদেরকে, মনে করুন আমি এখানে একটা আইপি অ্যাসাইন করব। আমি আইপি গুলোকে আমি ডিক্লেয়ার করব। প্রথমত এখানে মনে করুন এখানে এরকম দেওয়া যেতে পারে 209.165.240/30 এরকম রাখা যেতে পারে। এরপর এখানে, আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা করব, প্রথমত আমি এখানে একটা সার্ভার অ্যাড করি। সার্ভার, রাইট, 0 0, ওকে। এটা মনে করুন এখানে একটা আইপি আমি যদি ডিক্লেয়ার করি, এখানে 20.20.20.0/24, ওকে। ওকে, ওকে। এরপর আচ্ছা, আমরা পোর্টগুলোকে অন করি।
config terminal interface gigabit 0/0 no shutdown. তারপর interface serial 0/3/0 no shutdown. Same as no দিয়ে enter করলাম। enable to privilege mode, config terminal দিয়ে configure mode, interface serial 0/3/0 right, and no shutdown. Same as আমরা এখানে রেখেছি কত, interface gigabit 0/0 no shutdown. ওকে, do wait. আচ্ছা, তো প্রথমত আমরা যে কাজটা করব, আমরা অ্যাক্সেস লেয়ার থেকে এই যে এখানে এটা হচ্ছে আমি হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক ডিক্লেয়ার করেছি, কারণ হচ্ছে এখানে অ্যাক্সেস লেয়ার যেটা হচ্ছে লেয়ার 2 সুইচ, এই যেখানে মাল্টি লেয়ার সুইচ এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন লেয়ার এন্ড যেটাকে বলা হয় কোর লেয়ার। আমি যদি আচ্ছা জাস্ট মনে রাখুন এটা হচ্ছে কোর লেয়ার, লেয়ার 3 সুইচ, ডিস্ট্রিবিউশন লেয়ার এন্ড লেয়ার 2 সুইচ, অ্যাক্সেস লেয়ার। তো টোটাল নেটওয়ার্কিং ইন্টারফেসটাকে বলা হয় হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক। এই ধরনের ডিভাইস নিয়ে যখন তিনটা ডিভাইস নিয়ে যখন কোন একটা নেটওয়ার্ক ডিজাইন করা হয় সে তাকে বলা হয় হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক। ওকে, আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা আরো অনেক কমপ্লেক্স নেটওয়ার্ক ডিজাইন করতে পারি। সাপোজ আমি যদি আরো একটা পোর্ট থেকে যদি আরেকটা মাল্টিলেয়ার সুইচ কানেক্ট করে যদি আরো অনেকগুলো সুইচ হয়ে অনেকগুলো পিসি কানেক্ট করি, ক্লায়েন্ট কানেক্ট করি, সেক্ষেত্রে এক ধরনের ডিজাইন হবে। তো আমি প্রথমত একটা সিম্পল ডিজাইন নিয়ে কাজ করবো। এরপর যখন অনেকগুলো ডিভাইস কানেক্ট করে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক কিভাবে সেট আপ করা যায় এবং কনফিগার করা যায় বিষয়টা দেখবো। আচ্ছা, তো ইনিশিয়াল কনফিগারেশন গুলো করবো। প্রথমত এখানে সুইচের ভেতর 3টা ভিল্যান ক্রিয়েট করবো, ঠিক আছে, 3টা ভিল্যান ক্রিয়েট করবো। মনে করো এটা হচ্ছে ভিল্যান 10, এরকম হতে পারে ভিল্যান 10, রাইট, এটাকে যদি আমরা রাখি ভিল্যান 10। এরপর এটা বলা যায় ভিল্যান 20, এটা হচ্ছে ভিল্যান 30। আমি 3 ধরনের কালার দিয়ে জিনিসটাকে ডিক্লেয়ার করছি। ওকে, এখন এখানে মনে করো আমরা একটা আইপি, এই ভিল্যানের জন্য একটা আইপি সিরিজ ডিক্লেয়ার করব। তো আমি মনে করি এখানে এটা হচ্ছে ভিল্যান 10 192.168.10.0/24। এটা হচ্ছে আমার ভিল্যান 20 192.168.20.0/24। সেম অ্যাজ আমি যদি এটা যেখানে এটা হচ্ছে ভিল্যান 30.0/24। ওকে, আমরা আইপি ডিক্লেয়ার করলাম। এখন আমরা ভিল্যান ক্রিয়েট করব এবং ইনিশিয়াল সুইচ কনফিগারেশন করব। প্রথমত আমি ইনিশিয়াল সুইচ কনফিগারেশন করব। enable config terminal, প্রথমত আমি একটা হোস্ট নেম ডিক্লেয়ার করব,
host name because is 1 0 1 is 1, right? And একটা ব্যানার MOTD ব্যানার ইম্পর্টেন্ট মেসেজ সেট করতে পারি ব্যানার MOTD unauthorized access prohibited. ওকে, এখন আমি যে কাজটা করবো একটা কনসোল পোর্টে একটা পাসওয়ার্ড সেট করব লাইন কনসোল 0 পাসওয়ার্ড সাপোজ রাখলাম সিসকো, মনে রাখার সুবিধার জন্য সিসকো। আপনার আরো কমপ্লেক্স পাসওয়ার্ড সেট করবেন এন্ড লগইন আমি যে কাজটা করবো লগইন সিনক্রোনাস এবং একটা টাইম সেট করবো expect time out 1.3 minute and একটা enable password সেট করবো enable password Cisco তারপর আমি যে কাজটা করবো লাইন VTY একটা পাসওয়ার্ড সেট করবো লাইন VTY 0 to 15 and password same as Cisco login synchronous exact timeout 3 minutes। এরপর যে কাজটা করবো সবগুলোকে পাসওয়ার্ড যাতে এনক্রিপ্টেড থাকে, তো সেই জন্য সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। ওকে, এখন আমরা যদি চেক করে দেখি যে আদৌ কি আমাদের কনফিগারেশনটা কেমন হয়েছে। is not present. Okay. show running configuration. Okay. এখন আমরা যদি দেখি এই যেখানে দেখুন আমরা লাইন কনসোল একটা পাসওয়ার্ড সেট করেছি যেটা কিন্তু সিসকো, কিন্তু এনক্রিপ্টেড হয়ে অনেক অন্য কোনো ভ্যালু দেখাচ্ছে, রাইট? এবং লগইন সিনক্রোনাস এক্সাক্ট টাইম 3 মিনিট 0 সেকেন্ড। লাইন ভিডিও একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সিসকো এনক্রিপ্টেড এন্ড লগইন এক্সাক্ট টাইম আউট 3 মিনিট। এবং আরো যদি আমরা একটু উপরের দিকে যাই, এই যেখানে দেখুন এনেবল পাসওয়ার্ড আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম প্রিভিয়াস মোডে, এনক্রিপ্টেড হয়ে আছে। এবং উপরের দিকে যদি একটু দেখি আমরা এই যেখানে দেখুন সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, ঠিক আছে? এবং হোস্ট নেম আমরা যদি এমন একটা ব্যানার মেসেজ সেট করেছিলাম, যদি দেখি is unauthorized access prohibited, তার মানে আমরা আমাদের যে ইনিশিয়াল কনফিগারেশনটা করেছি সিসকোটা পারফেক্টলি কনফিগার হয়েছে। এখন একটু যদি চেক করে দেখি পাসওয়ার্ডটা কি দেখাচ্ছে কিনা। সাপোজ আমি এক্সিট দিয়ে একেবারে এই যে বের হয়ে এখন যদি আমি আবার এন্টার করতে যাই পাসওয়ার্ড যাচ্ছে সিসকো, ইয়েস, এটা হচ্ছে আমাদের কনসোল পোর্টের পাসওয়ার্ড। এখন যদি আবার এনেবল দিয়ে যদি আমরা প্রিভিলেজ মোডে যদি এন্টার করতে যাই আবার পাসওয়ার্ড যাচ্ছে সেম সিসকো, রাইট? এখন আমরা কনফিগারেশন করতে পারবো। তার মানে আমরা সাকসেসফুলি
এটা সুইচ কি করে কনফিগার করতে হয়, বেসিক কনফিগারেশন, সিকিউরিটি লেয়ার কিভাবে কনফিগার করতে হয় বিষয়টা আমরা দেখেছি। ওকে, তো পরবর্তীতে আমরা বিলে নিয়ে কাজ করব। তারপর এখানে আমরা ট্রান্সপোর্ট নিয়ে কাজ করব। এই পোর্টে আমরা কিভাবে ট্রান্সপোর্ট নিয়ে কাজ করব, এই পোর্টে আমরা কিভাবে আইপি অ্যাসাইন করতে পারি, এই বিষয়গুলো দেখব। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।